গ্যাস সংকটে ফের অচলাবস্থার মুখে চট্টগ্রামের শিল্প খাত। মহেশখালীর একটি এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে তীব্র হয়েছে সংকট। গ্যাসের অভাবে বন্ধ হয়েছে ছোট বড় অনেক কারখানা, উৎপাদন নেমেছে অর্ধেকে। চট্টগ্রামের টেক্সটাইল মোড়ে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, আমাদের জানাবেন গ্যাস সংকটের ফলে শিল্প খাতের কি অবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমাধানের কোনো বিষয় বলছেন কিনা? প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামের যে আপনি যেমনটি বলছিলেন যে গ্যাসের অভাবে ছোট বড় প্রায় অর্ধেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে, তেমন চিত্রটি আমরা দেখতে পেয়েছি। তো আমরা এখানে এসে যখন এখানকার যে পরিস্থিতি জানার চেষ্টা করেছি, অবশ্য অনেক কারখানার মালিকগণ আমাদের ভিতরে ঢুকতে দেয়নি। তবে একটি এইসব শিল্প কারখানা অর্থাৎ রড ফ্যাক্টরিগুলো আপাতত বিদ্যুৎ দিয়ে কোনোভাবে ওনাদের ক্ষতিটি ওনারা পুষিয়ে নিচ্ছেন। তবে নিট ফ্যাক্টরিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে গ্যাসের অভাবে তাদের কারখানার যে উৎপাদন সেটা অর্ধেকে নেমে, তাদের যে চুক্তি বা বায়ারদের যে একটি ঝামেলা সেটি একদম তীব্র রূপ নিয়েছে। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি যে সংকটটি অর্থাৎ তাদের ইনকাম কিন্তু কমে যাচ্ছে, উৎপাদন অর্ধেকে নেমে এসছে এবং তারা যে কাঁচামালগুলো এনে এখানে রেখেছে অর্থাৎ নিটের যে কাঁচামালগুলো তারা এখানে রেখেছে, যেহেতু উৎপাদন কমে গিয়েছে যার কারণে সেই কাঁচামালগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এলোমেলো পড়ে যাচ্ছে। সবগুলো জায়গায় একটি আঘাত, তার মধ্যে আবার তীব্র এখন লোডশেডিং শুরু হয়েছে। সব মিলে শিল্প কারখানা মালিকরা বলছেন তারা অনেক বেকায়দায় রয়েছেন। সরকার এই জ্বালানি খাতটিকে খুব শীঘ্রই যাতে এটিকে একটু সহসা যাতে একটি ভালো অবস্থানে নিয়ে আসেন, না হলে এই যে কারখানা অর্থাৎ এই গার্মেন্টস শিল্প, বিশেষ করে যারা নিট ডাইং এই ধরনের যে শিল্পগুলো রয়েছে, যেগুলো আগে যেমন এখানকার একটি বলি এই বাইজিদের মধ্যে একটি কারখানা রয়েছে, সেই মালিকটি আমাদেরকে জানিয়েছেন যে তার 20 টন তার যে নিট ডাইংয়ের যে উৎপাদন কাঁচামাল যেগুলো উৎপাদন করে সেটি এখন 12 টনে এসে নেমেছে। এবং এর মধ্যে এই বেকায়দায় পড়ে যাওয়ার কারণে তাদের যে মাসিক যে শ্রমিকদের যে বেতন সেগুলো নিয়ে ঝামেলা পড়তে হচ্ছে সব মিলে। তবে গ্যাস অফিস বলছেন তারা এটি ওভারকামের চেষ্টা করছেন, যেহেতু এলএনজি টার্মিনালের একটু ক্ষতি হয়েছে, সেটি যদি ওভারকাম হয়ে যায় তাহলে হয়তো এই সমস্যাটা খুব শীঘ্রই হয়তো সমাধান হয়ে যাবে, সে ধরনের আশা করছেন গ্যাস কর্তৃপক্ষ। তো আসলে শিল্প কারখানা প্রায় অর্ধেকের চেয়ে বেশি প্রায় বন্ধ হওয়ার পথে রয়েছে এবং অনেকের উৎপাদনে নিচে এসে ঠেকেছে, সে ধরনের অবস্থায় চট্টগ্রামের চিত্র রয়েছে। তো আপাতত এই গ্যাসের অভাবে শিল্প কারখানাগুলোর করুণ চিত্র আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।